হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। গতকাল একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এএনএম-জিএনএম 2026-এ যারা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের নম্বর এবং জিএমআর র্যাঙ্ক অনুসারে তোমরা কোন কলেজগুলোকে চয়েস করবে। যে সকল ক্যান্ডিডেট এখনও গতকালকের ভিডিওটি দেখোনি অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যদি জিএমআর র্যাঙ্ক বেশি থাকে তাহলে তোমরা কোন সরকারি কলেজগুলো চয়েস করবে। এছাড়াও এর আগের বছর সরকারি কলেজগুলোতে কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্ক পর্যন্ত গেছিল আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এছাড়াও তোমাদেরকে বলবো, তোমাদের যদি কারো মনে হয় যে কোনো সেপারেট কলেজ বা নার্সিং ট্রেনিং স্কুল সম্পর্কে জানতে চাও, সেই নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজে এর আগের বছর বা তার আগের বছর ওপেনিং র্যাঙ্ক থেকে ক্লোজিং র্যাঙ্ক কত ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমার সেই কলেজ বা নার্সিং ট্রেনিং স্কুল নিয়ে বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনেক বেশি জিএমআর র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমরা কোন কোন সরকারি কলেজে চান্স পেতে পারো। ভিডিওটি মন দিয়ে দেখো। আমরা প্রথমে দেখে নেব এএনএম ট্রেনিং স্কুল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি অর্থাৎ ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস, অরফ্যান, এসটি, সিডি, এই প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কেমন ছিল। প্রথমে দেখব ওবিসি এ ক্যাটাগরি। ওপেনিং র্যাঙ্ক ছিল 167 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 430। এবার আমরা দেখব ওবিসি বি ক্যাটাগরি। ওপেনিং র্যাঙ্ক ছিল 224 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 378। এটা কিন্তু রাউন্ড ওয়ানে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার দেখে নেব ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক কত ছিল। ইডাব্লিউএস ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 996 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3074। সিভিল ডিফেন্স ওপেনিং র্যাঙ্ক ছিল 838 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 838, অর্থাৎ একজনই এখানে চান্স পেয়েছে সিভিল ডিফেন্সের। অরফ্যান ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 1733 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1733, এখানেও একজন চান্স পেয়েছে। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 5 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 96, এটা ফার্স্ট রাউন্ডে। ওই রকমভাবে এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 291 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1028, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই তুমি 2025 সালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এএনএম কোর্সটি করতে পারতে। এই ভিডিওতে আমি তোমাদেরকে এটুকুই বোঝানোর চেষ্টা করছি যে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে তোমার জিএমআর র্যাঙ্ক যদি 5 থেকে 96-এর মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হতে পারতে। এসটি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 5566 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 6943। একই রকমভাবে আমরা দেখব আরেকটি নার্সিং ট্রেনিং স্কুল, রঘুনাথপুর এসডি হসপিটাল। এখানে এএনএম কোর্সের জন্য ওবিসি এ ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 603 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 995। তোমরা এখান থেকে একটা ধারণা করে নাও যে এই যে জিএমআর র্যাঙ্কগুলো আছে এই জিএমআর র্যাঙ্ক অনুসারে তোমরা কোন কলেজগুলোকে চয়েস করবে। এএনএম ট্রেনিং স্কুল, রঘুনাথপুর এসডি হসপিটাল। এএনএম কোর্সের জন্য ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 52 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 402। এসসি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 702 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1752। এসটি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 3400 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5087। তোমরা যারা ভাবছো ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুরে ভর্তি হবে, এখানে এএনএম কোর্সের জন্য ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 660 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 880। ইডাব্লিউএস ক্যাটাগরির এই নার্সিং স্কুলে ওপেনিং র্যাঙ্ক ছিল ফার্স্ট রাউন্ডে 1108 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2031। তোমরা যারা ভাবছো প্রোমোটিস ট্রেনিং স্কুলে এএনএম কোর্সের জন্য ভর্তি হবে, এই নার্সিং ট্রেনিং স্কুলে 2025 সালে ফার্স্ট রাউন্ডে ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1521 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2390। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 891 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 953। অরফ্যান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 20,272 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 20,272। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির এই প্রোমোটিস ট্রেনিং স্কুলে ওপেনিং র্যাঙ্ক ছিল ফার্স্ট রাউন্ডে 46 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 484। এবার তোমাদেরকে দেখাবো রাউন্ড 2 এএনএম ট্রেনিং স্কুল, বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এএনএম কোর্সের জন্য ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2921 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3074। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 22,853 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 25,824।
এএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রাউন্ড 2-তে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 607 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 618। অর্থাৎ 607 থেকে 618-র মধ্যে যে সকল ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরির ছিলে তারা এএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রাউন্ড 2-তে চান্স পেয়েছে। এএনএম ট্রেনিং স্কুল ডোমকল এসএসএইচ রাউন্ড 2-তে এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1324 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1620। এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল এএনএম কোর্সের জন্য রাউন্ড 2-তে ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 3509 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3634। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য এই নার্সিং ট্রেনিং স্কুলটিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 239 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 250। অর্থাৎ 239 থেকে 250-এর মধ্যে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই তুমি এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটালে সেকেন্ড রাউন্ডে চান্স পেতে। এবার আমি তোমাদেরকে দেখাবো মপ আপ রাউন্ড। এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল এখানে এএনএম কোর্সের জন্য মপ আপ রাউন্ডে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 837 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 837, অর্থাৎ একটাই সিট ফাঁকা ছিল। এরপর এএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে এএনএম কোর্সের জন্য মপ আপ রাউন্ডে অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 54166 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 54166। আমাকে একটা বোন প্রশ্ন করেছিলে যে আস্থা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদে ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। দেখো, আস্থা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদের রাউন্ড 1-এ ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 11,669 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 43,279। এই ইনস্টিটিউটে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2113 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 10,454। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 11,007 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 20,400। এবার আমরা দেখে নেব আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন শিলিগুড়ি, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল থেকে এই ভিডিওটি দেখছো, এই আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন শিলিগুড়ির রাউন্ড 1-এ জিএনএম কোর্সের জন্য ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 16,008 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 17,948। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,515 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 15,949। এসসি ক্যাটাগরির জন্য আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন শিলিগুড়ির ওপেনিং র্যাঙ্ক ছিল ফার্স্ট রাউন্ডে 18,344 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 32,696। এবার আমি তোমাদেরকে বলবো মনমোহিনী একাডেমিক ইনস্টিটিউশন মুর্শিদাবাদ। ফার্স্ট রাউন্ডে জিএনএম কোর্সের জন্য ওপেন ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 3,692 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 23,350। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 33,202 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 58,583। এসটি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 43,541 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 46,742। যে সকল ক্যান্ডিডেট এই ভিডিওটি মুর্শিদাবাদ থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার আমি আলোচনা করব এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে জিএনএম কোর্সের জন্য রাউন্ড 1-এ ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 7,027 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,127। এই 7,027 থেকে 8,127-এর মধ্যে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে তাহলে তুমি অবশ্যই এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে চান্স পেতে। একই রকমভাবে এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে সিভিল ডিফেন্সের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 4,618 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4,618। অরফান ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 22,761 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 22,761। যে সকল ক্যান্ডিডেট নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের জিএমআর র্যাঙ্ক কত আসলো। তাহলে আমি নর্থ বেঙ্গলের যে এনটিএসগুলো আছে যেখানে এএনএম এবং জিএনএম কোর্স সরকারিভাবে করানো হয় তার বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। আশা করি তোমরা তোমাদের জিএমআর র্যাঙ্ক কমেন্ট বক্সে জানাবে। এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল জিএনএম কোর্সের জন্য রাউন্ড 1-এ এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 11,569 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12,366। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2,518 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,519। আমি তোমাদেরকে এই জিএমআর র্যাঙ্কগুলো দেখাচ্ছি এর কারণ তোমরা এই ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো তোমার যে জিএমআর র্যাঙ্কটি আছে ওই জিএমআর র্যাঙ্ক অনুসারে আগের বছর কোন কোন সরকারি কলেজে চান্স পাওয়া গেছিল সেইভাবে তুমি তোমার খাতায় নোট ডাউন করো এবং তুমি তোমার পছন্দের কলেজগুলোকে চয়েস করো। নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএনএম কোর্সের জন্য রাউন্ড 1-এ অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 14,032 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 20,904। একই রকমভাবে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 270
এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1889। অর্থাৎ 2025 সালে নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে সকল জেনারেল ক্যান্ডিডেটের জিএমআর র্যাঙ্ক 270 থেকে 1889 এর মধ্যে ছিল, তারা অবশ্যই চাইলে এই জিএনএম কোর্সটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে করতে পারত। এছাড়াও এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1990 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3588। আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি যে গত বছর 2025 সালে পশ্চিমবঙ্গের সরকারি নার্সিং ট্রেনিং স্কুল বা গভর্নমেন্ট কলেজে কত জিএমআর র্যাঙ্ক থেকে কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন হয়েছিল। এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গলের যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো আছে সেই সকল স্কুলগুলোতে রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ডে কত জিএমআর র্যাঙ্ক থেকে কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত গেছিল। যে সকল ক্যান্ডিডেট এখন এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের পার্টিকুলার কোন নার্সিং ট্রেনিং স্কুলটি বা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল সম্পর্কে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ডের ডিটেলস লাগবে। আমি পরের ভিডিওতে ধীরে ধীরে সবকিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখন এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।